those are the days you won't get back. Some lose happiness in trying to please others when the ones they should be pleasing is themselves. গুড মর্নিং গাইজ, অনেকদিন পর ভ্লগ বানাচ্ছি। মায়াপুর যাচ্ছি আমি, বুঝি, মেশো আর মাসি। আজকে খুবই ঠান্ডা পড়েছে, দ্যাটস ওয়াই এত মাফলার ঝাফলার জড়িয়ে আর পুরো সব দিকে কহরাহি কহরা। সামনে বুঝি যাচ্ছে, বুঝি হাই কর, বুঝি হাই করার অবস্থায় নেই। রিলি কোল্ড গাইস। এটা কি হচ্ছে? হোয়াটসঅ্যাপ খাবার তো আমরা যাচ্ছি নবদ্বীপ, মায়াপুর। হ্যাঁ, নবদ্বীপ। এখন আমি হাজমোলা কিনতে যাচ্ছি, কিন্তু বলছি গাড়ির বন্ধ হতে আমার উল্টি লাগছে। মানে ও গাড়িতে ঢুকলো আর ওর বমি পাচ্ছে, হাজমোলা লাগবে। মায়াপুরে এই প্রথম যাচ্ছি, ওখানে লম্প করবো। হরে কৃষ্ণ হরে রাম। বাইরে এত কুয়াশা, আমাদের প্ল্যান ছিল 6টায় বেরোনোর, আমরা 6টায় বেরোতে পারিনি। এখন বাজে 7টা। আমি 6টার দিকেই উঠেছি। খুবই কুয়াশা। এখন এমন কুয়াশা যেন এখন 6টাই বাজে, কিন্তু এখন 7টা বাজে। 7টা না, 7:30। এখন মাসিদের জন্য ওয়েট করছি, ওরা কোথায় আছে, মানে আমাদের পিছনেই আছে। চা খেতে নেমেছে। আমরা গাড়ি রেখে এখন মন্দিরের দিকে হাঁটছি, আর মাসিরা হচ্ছে মনে হয় কোথায় ছোট পার্কিংয়ে গাড়ি রেখেছে, খুঁজে পাচ্ছি না, এখনো দেখা হয়নি। ওরা আসছে পরে বললো। আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। ফাইনালি বুঝিকে আমি পেয়ে গেছি। ওয়েডনেসডে। আমাকে সুবিধা বলছে আমাকে ওয়েডনেসডে যাচ্ছে তো বুধবার। আমরা বাজারে এসেছিলাম, আমরা মার্কেটে এসেছি কাছে। এখন কি বলে, কাকু হচ্ছে খাবারের লাইনের জন্য দাঁড়িয়েছে, আর আমরা এখন শপিংয়ের জন্য। সেন্টেড ধূপ, সুন্দর হাতিগুলো। মানে কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে, জানি না কি হচ্ছে। লাইন লেগে আছে, কিসের জন্য লাইনে জানি না। স্মেল আসছে লিটারালি হেঁটে যাচ্ছি। খিদেতেও আছি, অনেক জোর খিদে পেয়েছে। এত বড় জায়গা, গার্ডস দাঁড়ানো দরকার, যে কোথায় কি আছে জিজ্ঞেস করবো, কিন্তু কিচ্ছু জানি না কোথায় যাচ্ছি, শুধু হেঁটেই যাচ্ছি। তো হোপ আমরা পেয়ে যাই টয়লেট। ওই লাইন, কিসের লাইন? এত বড় লাইনটা খাবারেরই লাইন মনে হচ্ছে। আমরা এখন খাবার লাইনে যাচ্ছি, কিন্তু খাবার লাইন অনেক বড়, জানি না শেষই হচ্ছে না লাইন। লাইনে দাঁড়াবো বলে পেছনে যাচ্ছি, বেরিয়ে যাবো মনে হচ্ছে। আমরা কি খেতে পাবো আজকে? আমি খানা দো। আমরা কি আজকে খেতে পারবো? one plate food। লাইন এগিয়েছে মোটামুটি।
লাইন কতটা এগিয়েছে বোন? একটুও না মিথ্যে কথা না, হাফ এগোচ্ছে না, রাস্তায় চলে আসে। এগোচ্ছে না, লোক মাঝখান থেকে ঢুকে যাচ্ছে। হাফতে চলে আসবে ওখান থেকে ওই যে ওইটুকু কিছুই না, তারপর ভিতরে আরও আছে, যাই হোক। এত সব জায়গায় লাইনে দাঁড়াতে হচ্ছে যে মনে হচ্ছে মন্দিরেই ঢুকবো না আর। মন্দিরে ঢুকলে মোবাইল ফোন ব্যাগ ওগুলো জমা দিয়ে হ্যাঁ, ওটার আলাদা ঝামেলা যে মোবাইল ব্যাগ ফ্যাগ আবার রাখতে জমা দিতে হবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি আর লাইনটা পুরো এইরকমভাবে আরও অনেক আগে গেছে, অনেক আগে। আর আমরা মানে লাইনেই মনে হয় কাটিয়ে দেবো। আমরা হাফ ওয়েতে আছি, পৌঁছে যাবো। লাইন মোটামুটি এগোচ্ছে ভালো মতোই, মানে একদম না যে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা ধরে এগিয়ে যাচ্ছে আস্তে। এটা হচ্ছে আমাদের কুপনটা, এটা হচ্ছে কোথাও 50 টাকার কুপন। 80 টাকার কুপনটা বন্ধ হয়ে গেছিলো, তো আমাদেরকে 50 টাকার কুপন নিতে হয়েছে। হ্যাঁ মারামারি লেগে গেছে। আমি হচ্ছে কাকুকে মেরে দিল নাকি এমন অবস্থা ছিল, কারণ দুটো লাইন এক জায়গায় হয়ে করে এটা হচ্ছে ক্রাউড পুরো। এখন হাসেল হবে, হাসেল যাচ্ছি। ও ভাই, ক্রাউড দেখো, খাওয়ার জন্য ক্রাউড। ফ্রি এর ভোগও নয়, 50 টাকা দিয়ে টোকেন কাটতে হয়েছে। কি বলে স্নেকের মতো এরকম এগিয়ে এগিয়ে যেতে হবে, স্নেক যেভাবে ঘুরে ঘুরে যায়। সুন্দর লাগছে। ওই এখানে প্রসাদ ফাইনালি অনেক লাইন কাটিয়ে আমরা কাছাকাছি চলে এসেছি, আর কিছু ফোনের অপেক্ষা, মানে সামনেই আছে গেটটা। ভাই 10-20 জনের পরে এটা হচ্ছে ইসকনের হচ্ছে টোকেন দিয়ে খাবার দেয় এখানে। জায়গাটা দেখিয়ে দিচ্ছি একবার। অনেকগুলো রো আছে, পরপর পুরো বসে যাবে খেতে, পরপর রো আছে। আমরা থার্ড রোতে বসেছি, থার্ড রোতে। প্রতিবার খাওয়ার পরে এখানে ক্লিন করে দিচ্ছে, এই যে ক্লিন করে দেওয়া হচ্ছে প্রতিবার। What the heck? কাপটা লিটারালি ছুঁড়ে দিল, আমি ভয় পেয়ে গেছি। সন্ধ্যে আরতি দেখে ভাতের সাথে খিচুড়িও রয়েছে। আমি কিছু করছি না। তোরটা তাও সাফ সুতরা লাগছে, আমারটা কি হয়েছে এটা? খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো খেয়ে? খেয়ে মানে পেট খেয়ে কেমন লাগলো? বহুত আচ্ছা, হ্যাঁ চলছে বল। পেট ভরে গেল। এখন এই মন্দিরটাতে যাব, এটার নাম ভুলে গেছি, নামটা ভুলে গেছি, ওটা মেনশন করে দেবো আমি ভিডিওতে। আমি দেখে বলছি, এখন আবার কি বলে ভিডিওতে অ্যাডভার্ট করিস না এসব। রাতে কি হয়েছে ভুল জানা, মতলব নর্মাল। এখন আমরা মেস পার হয়ে আরেকবার যাব খাবার, ওখানেও মেস পার করেছি, এখনও জিগজ্যাগ হয়ে যেতে হচ্ছে। খাবার হজম হচ্ছে কিন্তু আমাদের। কি জানিস, বাইরেও খুব সুন্দর জায়গা আছে, মানে বাইরে বাইরে ভালো, মানে বন্ড বানানো খুব সুন্দর। ওগুলো এই টাইমটা বেস্ট। এখানে আবার সিকিউরিটি চেক হবে, এই সাইডে এখানে ঢুকতে হবে, মনে তো হচ্ছে এখানে সিকিউরিটি চেক। আমরা ইসকন টেম্পল এখন দেখে আসলাম, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড। আর খুবই পিসফুল ছিল। আর ওখানে মনে হয় আরতি শুরু হবে 6টা থেকে। তো আমাদের ব্যাগ ফ্যাগ যেহেতু বাইরে মানে ধরার কেউ নেই, তা জমা দিতে আমাদের ভয় লাগছে, কেন জানি না, আমাদের সবসময় ভয় লাগে, মানে কখনই কোথাও জমা দিই, কী বলে মানে দক্ষিণেশ্বরে মনে হয় জমা দিইনি।
আমরা নিজেদের মধ্যেই রেখেছি। তো আমাদের কাছে ব্যাগ আছে, 3টে ব্যাগ আছে। আমরা গ্রুপে এসেছি তো হাফ লোক আমরা ঘুরে দেখে এসেছি, ব্যাগ রেখেছিলাম, আবার হাফ লোক নিয়ে তারপর আমরা ঘুরছি। এখন ফটো তোলা বাকি আছে, অনেক ফটো তুলতে হবে প্রচুর। মন্দিরের অ্যাকচুয়ালি ইসকনের ভেতরে তো মোবাইল অ্যালাউ নয়, তো ওখানে ভিডিও করতে পারিনি। তো ওখান থেকে আমি এই ময়ূর দুটো কিনেছিলাম। এটা একটা হোয়াইট কালারের আর এটা হচ্ছে এই রেড কালারের, রেড না ব্রাউন কালারের। এই দুটো পছন্দ হয়েছিল। তো আর ওখানে হাতিরও, ছোটো হাতির মানে এরকম ছোটো ছোটো হাতিরও শোপিস ছিল, তো ওটা নিলাম না, ওটা তো অনেক জায়গায় পাওয়া যায় দেখেছি, কিন্তু ময়ূরগুলো ওখানে দেখলাম পছন্দ হলো, তো এই দুটোই নিয়েছি। আর তেমন কিছু কিচেন পছন্দের মতো ছিল না, তো নিইনি, এই দুটোই খালি নিয়েছিলাম ওখান থেকে। কিছুই সব রকমের জিনিসই পাওয়া যাচ্ছিলো। আর ওখানে মেলাও বসেছিল আলাদা, তারপরে মেলার মধ্যে তো অনুষ্ঠান হচ্ছিলো, গান হচ্ছিল ওখানে। আর এমনি ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো আশা করছি পরে আর একবার যখন যাব তখন আরও ভালো করে ঘুরবো, অনেকটা টাইম নিয়ে যাব। আর দেখি আবার নেক্সট বারে কবে যেতে পারি, হোপ খুব তাড়াতাড়ি যেতে পারবো। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।